নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে গত ২ মাস ধরে রাজ্য রাজনীতি তোলপাড়। লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্প নিয়ে চরম চিন্তার মধ্যে রয়েছেন। আর এর মধ্যে রাজ্য সরকার নতুন করে একটি নির্দেশনামা জারি করল। নতুন এই নির্দেশনামার পর যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের অনেকের ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে নতুন এই নিয়মে কারা যোগ্য আর কারা অযোগ্য সেটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি তবে বদলে যাচ্ছে? কারা পাবেন আর কাদের ফর্ম বাতিল হবে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত এবং সঠিক তথ্য জানব। সম্প্রতি এই প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক এবং সেখানে অনেকগুলো কঠিন শর্ত যোগ করে দেওয়া হয়েছে। যা শর্ত দেওয়া হয়েছে তাতে প্রায় ২৮ লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল হতে পারে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বড় খবর হলো এতদিন পর্যন্ত যে সমস্ত আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশনামা জারি করে দেওয়া হয়েছে। এমনকি তাদের বিডিও অফিসে গিয়ে লিখিত দিয়ে আসতে বলা হচ্ছে যে তারা আর টাকা নেবেন না। অথচ এরা কিন্তু আগে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতেন। স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের একটা কিন্তু তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ প্রকাশ তারা করছেন। এবার আসি যোগ্যতার নতুন শর্তগুলো কি কি। পারিবারিক সরকারি চাকরি বা পেনশন। আবেদনকারী নিজে সরকারি চাকরি না করলেও পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন বা পেনশনভোগী হন তবে আবেদনকারীর ফর্ম বাতিল করা হবে। ২ নম্বর, পরিবারের আয়কর বা জিএসটি দাতা। পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেন বা বাড়িতে কোনো দোকান থাকার কারণে জিএসটি দিতে হয় তাহলেও অন্নপূর্ণা বাতিল হয়ে যাবে। পাকা ঘরের নিয়ম। ভেরিফিকেশনের জন্য যে নতুন ফর্ম দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে বাড়িতে ৩টি পাকা ঘর অর্থাৎ রুম থাকলে আবেদন বাতিল হবে। আজকালকার দিনে প্রায় সব পরিবারেই ৩টি ঘর থাকে, ফলে এই নিয়মে বহু মানুষ বাদ পড়বেন। ৪ নম্বর হচ্ছে জমির পরিমাণ। যদি কোনো পরিবারে ৫০ ডেসিমেলের বেশি জায়গা বা জমি থাকে তাহলেও তারা এই সুবিধা পাবেন না। তবে এর মাঝে একটা বড় আপডেট হলো যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করেছেন তাদের জন্য খুব শীঘ্রই পোর্টালে এডিট অপশন চালু করা হচ্ছে। এর ফলে আপনারা আপনাদের ভুল তথ্যগুলো সংশোধন করার সুযোগ পাবেন। সরকারের নির্দেশ অনুযায়ী ৩০শে জুন পর্যন্ত যত অফলাইন এবং অনলাইন আবেদন জমা পড়েছিল সেগুলো ডিজিটাল ভেরিফিকেশন ১০ই জুলাইয়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। অনেক ব্লকে বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী বা আইসিডিএস কর্মীরা ভেরিফিকেশন শুরু করেছেন, আবার অনেক ব্লকে এখনও কোনো ভেরিফিকেশনই শুরু হয়নি। যেখানে ভেরিফিকেশন হচ্ছে না সেখানকার তথ্য কিভাবে যাচাই হবে তা নিয়েও এখনও ধোঁয়াশা রয়ে গেছে। কিন্তু শেষ অংশ এটাই যে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্প আনা হলেও দুদিন অন্তর অন্তর এই নতুন নতুন কঠিন শর্তের কারণে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ও মহিলারা আজ হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।